মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা ওই সময়তে আর ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে যাওয়া হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে ইমামে আজম তখন বাচ্চা, বয়স কম, বালক। ওই সময়তে তিনাকে বলা হলো, এই ব্যাপার আপনাকে যেতে হবে, এই ব্যাপার আপনাকে যেতে হবে। আপনাকে রাজার তরফ থেকে খবর দেওয়া হয়েছে, আপনাকে রাজার তরফ থেকে খবর দেওয়া হয়েছে, যেতে হবে। ওই সময়তে হুজুর বলেন, দাঁড়াও, আমি আমার আম্মা জানের কাছে একবার পারমিশনটা নিয়ে নেই। ইমামে আজম আবু হানিফা আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জানের কাছে গিয়ে বলতে আরম্ভ করলেন, আম্মা জান, খ্রিস্টানদের পাদ্রী সে মুসলমানদের উপরে ইলজাম লাগিয়েছে, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করেছে, রাজার তরফ থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে জবাব দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। ওই সময়তে মাঝি বলতে আরম্ভ করে দিলেন, যাও বাবা যাও, আমি আম্মা জান তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে কামিয়াবি দান করে দেয়। ইমামে আজম চলে এসেছে। আর যাওয়ার আগে উনি বললেন যে আমি যাচ্ছি, তুমি রাজাকে খবর দাও, একটা ডিবেটের ময়দান তৈরি করতে বলো, একটা অনুষ্ঠান মানে একটা সমাবেশ করতে বলো, যত বেশি পারো মানুষকে ইনভাইট করতে বলো। ইমামে আজম বললেন, বাচ্চা, যত বেশি পারো মানুষকে ইনভাইট করতে বলো, হাজার হাজার লাখ লাখ রাজার তরফ থেকে খবর, মানুষ জড়া হয়েছে। আর বললেন যে ওখানে একটা চেয়ার রাখবে। কটা চেয়ার? একটা। আর মাঝখান থেকে ওই মানুষদের মাঝখান থেকে একটা রাস্তা রাখবেন। আর ওই চেয়ারে রাজা পর্যন্ত বসবে না, রাজাও নিচেই বসে থাকবে। ইমামে আজম তখন তো তিনি ওলি হয়ে গেছেন, মাথা বুঝতে, তিনি আলেম। বললাম না, হাক্কানি আলেম, ওরাসাতুল আম্বিয়া। দেখেন, ওরাসাতুল আম্বিয়া। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা সবাই নিচেই বসে আছে, রাজা বাদশা সবাই নিচেই বসে আছে। ওই চেয়ারে কে বসে আছে? ওই চেয়ারে পাদ্রী তো জিতে গেছে প্রথমবারে, পাদ্রী বসে আছে, পাদ্রী বসে আছে। লাখ লাখ মানুষের ভিড়, মাঝখান থেকে কে আসবে, কে আসবে? সবাই বলছে আসছে, তোমার জবাব দেওয়ার মতন আসছে। এমত অবস্থাতে ওই যে মানুষের ভিড় ছিল, মাঝখান থেকে রাস্তা, ওই রাস্তাতে বালক বাচ্চা ইমামে আজম আবু হানিফা হেঁটে হেঁটে আসছে। পাদ্রী দেখে হাসতে আরম্ভ করে দিয়েছে, বলে এ আমার জবাব দেবে, এ বাচ্চা আমার জবাব দেবে। বলা সঙ্গে সঙ্গে আর বলে, হ্যাঁ, এই বাচ্চাই তোমার জন্য যথেষ্ট। ইমামে আজম আবু হানিফা আস্তে আস্তে গেলেন, এসে বলতে আরম্ভ করলেন, কে প্রশ্ন করতে চায়, কে প্রশ্ন করতে চায়, কে জিজ্ঞাসা করতে চায়, কে প্রশ্ন করতে চায়? পাদ্রী বলে আমি, বলে আমি, বলে তুই প্রশ্ন করতে চাও, বলো বলো। প্রশ্নকারী উঁচুতে বসে থাকে না জবাব দেনেওয়ালা উঁচুতে বসে থাকে? বলে প্রশ্নকারী নিচেই থাকে, জবাব দেনেওয়ালা উঁচুতে বসে থাকে। ওই ইমামে আজম বলে, তাহলে এক্ষুনি জায়গা ছেড়ে দাও, আমাকে উঁচুতে বসতে দাও, আমাকে উঁচুতে বসতে দাও, নিচেই নেমে যাও। বলার সাথে সাথে পাদ্রী ভয় খেয়ে নিচেই নেমে গেল। ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসলেন, চেয়ারে বসে বললেন, বলো কি খবর, তুমি কি জিজ্ঞাসা করতে চাও? ওই সময়তে বলে, হ্যাঁ, বলে যেরকম আল্লাহ এক, তার প্রমাণ কি? আল্লাহর আগে কি আছে? বলার সাথে সাথে ওই সময়তে পাদ্রীকে বলে, তাড়াতাড়ি গোনো, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলে একের আগে কি আছে? বলে একের আগে তো কিছু নয়। ইমামে আজম বলে, যেমন একের আগে কিছু নয়, আমার আল্লাহরও আগে কিছু নয়। জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, একের আগেও কিছু নেই। আর হুজুর আগেই বলেছিলেন যে একটা মোমবাতি রাখবে, মোমবাতি। হুজুর বললেন, আর কি প্রশ্ন? বলে আল্লাহ কোন দিকে চেয়ে আছে? হুজুর বলে, মোমবাতি জ্বালাও। যখনই মোমবাতি জ্বালিয়েছে, পাদ্রীকে বলে, বলো এই মোমবাতি কোন দিকে চেয়ে আছে, কোন দিকে আলো পড়ছে? বলে মোমবাতি আলো সব জায়গায়। বলে আমার আল্লাহ সব জায়গায় দেখছে, আমার আল্লাহ সব জায়গায় দেখছে। বলে আর কি প্রশ্ন? বলে আল্লাহ এখন কি করছে? বলে বুঝতে পারছো নি, আল্লাহ তোর মতন জানোয়ারকে নিচেই নামিয়ে আমার মতন বাচ্চাকে চেয়ারে বসাচ্ছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, এ হচ্ছে ইমামে আজমের জ্ঞান। জোরে বলেন সুবহান। হ্যাঁ, তাহলে আমার হুজুর পাকের এ বদমাইশরা হুজুর পাকের দিকে, কাফেররা নয় গো।
কোনো হিন্দু খ্রিস্টান ইহুদি নয়, মুসলমানরা বলে নবী পাক নিরক্ষর। বাংলাদেশের লোক বলেছে, বাংলাদেশের মাওলানা বলেছে, আমাদের ফুরফুরার কিছু জানোয়ার বলেছে, এই পাকিস্তানের কিছু শয়তান বলেছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিরক্ষর। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা নবীর আমার আল্লাহ একটা স্পেশালিটি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, মুসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, নূহ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, ইদ্রিস আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, হুদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল। হে নবীর উম্মত উম্মতিরা, সব নবীর এক একটা স্পেশালিটি ছিল। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি কি ছিল? আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এতটা সুন্দর করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে এতটা সুন্দর করেছিলেন, তার চেহারা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা মিশরের মেয়েরা দেখে আগুল কেটে ফেলেছিল, আগুল কেটে ফেলেছিল। জিজ্ঞাসা করা হলো, তোমাদের কি কষ্ট হয় না? সামান্য ইনজেকশন দিলে, সামান্য ভ্যাকসিন দিলে কত কষ্ট হয়, আগুল কেটে আলাদা হয়ে গেল, মানুষ বুঝতে পারছে না, মানুষ বুঝতে পারছে না। ওই সময় বলে, এত সুন্দর চেহারা কখন আগুল কেটে গেছে আমরা বুঝতে পারি না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য স্পেশালিটি, দাউদ আলাইহিস সালামের সৌন্দর্য, আমার আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, কণ্ঠ এত সুন্দর জাবুরের তেলাওয়াত করতেন, হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি গাছে বসে যেত, আর মাছগুলো জমিনে ঠেলে উঠে যেত। আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। আর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কি দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এত বড় রাজত্ব, পৃথিবীর যত বাদশা আছে, পৃথিবীর যত বাদশা আছে মানুষের উপরে রাজত্ব করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, সারা পৃথিবীর প্রধানমন্ত্রীরা মানুষের উপরে জোর দেখায়, কুকুরের উপরে জোর চলে না, হাওয়ার উপরে জোর চলে না, আর জেনের উপরে জোর চলে না, এই মশা মাছির উপরে জোর চলে না। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন বাদশা দিয়েছিলেন, হাওয়া তিনার কথাই চলতো, জেন তিনার কথাই চলতো, আর পিঁপড়েরাও তিনার গোলামি করত। আমার আল্লাহ পাক তিনাকে এমন রাজত্ব দিয়েছিলেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, আমার নবীর স্পেশালিটি কি ছিল? খবর নিয়ে দেখে যান। আমার নবীর স্পেশালিটি, আমার আল্লাহ পাক এলেমকে দান করেছিলেন। হুজুরের স্পেশালিটি হচ্ছে এলেম। সৌন্দর্য কমে যায়, সৌন্দর্য কমে যায়, গলার সুর নষ্ট হয়ে যায়, রাজত্ব শেষ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আছে, রাজত্ব শেষ হয়ে যায়, কিন্তু এলেম কোনোদিন শেষ হয় না, যত দিন যায় তত বাড়তে থাকে। জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। হুজুরের স্পেশালিটি এলেম, আর সেই হুজুরকে বলছে এলেম নেই, সেই হুজুরকে বলছে আলিফ বে নেই, আলিফ বে জানে না। হ্যাঁ, সেই হুজুর পাককে বলে আলিফ বে জানে না, সেই হুজুর পাককে বলে নিরক্ষর। তোদের পিসাব করি তোদের চেহারায়, তোদের মুখে থুতু ফেলি, আমার হুজুরের সামনে এরম ভাবে তোদের বিয়াদবিমূলক কথাতে, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, হুজুর পাকের এলেম কেমন ছিল? 6 বছর বয়স। হুজুরের মুবারক বয়স ক বছর? 6 বছর মুবারক বয়স। আম্মা হালিমা হুজুরের তত্ত্বাবধানে আছেন। আমি ওই জায়গায় ঘুরে এসেছি, ওই জায়গায় ঘুরে এসেছি যেখানে হুজুরের প্রথম সিনা চাক হয়েছিল। আমি ওখানে সেজদা দিয়ে এসেছি, নামাজ পড়ে এসেছি, আল্লাহ পড়িয়েছেন। ছ বছর বয়স। হুজুরকে সাইডে নিয়ে যাওয়া হলো, হযরত জিয়া সালাম নিয়ে গেলেন, নিয়ে হুজুরের সিনা ছিঁড়ে ফেললেন, হুজুরের মুবারক সিনা ফেরে ফেললেন, সিনা চাক হয়ে গেল, আর খুলে দেওয়া হলো। দুধমা হালিমার ছেলে দুধ ভাই দেখতে পেয়ে ছুটে গিয়ে মাকে বলে, মাজি তাড়াতাড়ি আসেন, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করছে দেখবে আসো। মাজি ছুটে ছুটে আসেন, আমার হ্যাঁ আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাড়াতাড়ি ছুটে এসে দেখে হুজুর পাক বসে আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই,
এবার আমাদের পালা এসেছে, এবার আমাদের করে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, প্রতিদিন মাপ চাইবে। হুজুর পাক সাল্লাল্লাহু মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 100 বার করে তওবা করতেন। আমাদের তওবা করতে হবে। আল্লাহ পাক তওবাকারীদের করে ভালোবাসেন, আমাদের তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার কাছে মাপ চাও, তওবা করো, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা দয়াময়। হে উম্মতিরা, জেনে রেখে দেবে, আমরা যখন আল্লাহর কাছে মানত করব, মাথা নত করব, এ মুসলমানের ছেলেরা নিজের দিলের মধ্যে একটা লজ্জিত ভাব পয়দা হবে। আল্লাহর কাছে যখন আমরা মাপ চাইবো, আল্লাহর কাছে যখন মাফি চাইবো, লজ্জিত ভাব পয়দা হবে। এই যে দিলের মধ্যে লজ্জিত ভাব পয়দা হয়, কাইফিয়াত পয়দা হয়, এই কাইফিয়াতটাকে আমার আল্লাহ পছন্দ করেন, এই কাইফিয়াতকে আল্লাহ পাক ভালোবাসেন, এই কাইফিয়াতকে আল্লাহ প্যার করেন। হে উম্মতিরা, সেজদা দিলে লজ্জা লাগে না, রোজা রাখলে লজ্জা লাগে না, কুরআন খতম করলে লজ্জা লাগে না, মানুষকে দান খয়রাত করলে লজ্জা লাগে না। যত রকমের ইবাদত আছে, প্রতিটা ইবাদত করার পরে একটা ইবাদত লজ্জা লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে ভালো মনে হয়, আর গর্বিত महसूस হয় যে আমি দাঁড়িয়ে রেখেছি, মাশাআল্লাহ, আনন্দ হয়। আমি নামাজ পড়লাম, মনটা খুশি হয়ে গেল, আর টুপি পরলাম, মনটা খুশি হয়ে গেল, পাগড়ি পরলাম, মনটা খুশি হয়ে গেল, বড় জুব্বা পরলাম, মনটা খুশি হয়ে গেল। যত রকমের ইবাদত আছে, প্রতিটা ইবাদতে মন খুশি হয়ে যায়, কোন ইবাদতে লজ্জা লাগে না। কিন্তু গুনাহগার হয়ে নিজেকে যখন আল্লাহর দরবারে পেশ করা হয়, দিলের মধ্যে লজ্জার একটা কাইফিয়াত পয়দা হয়ে যায়। আল্লাহ ওই লজ্জার কাইফিয়াতটাকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। এজন্য ওলিয়ারা নিজেদের করে গুনাহগার সেজিয়ে, গুনাহগার সাজিয়ে আল্লাহর দরবারে পেশ করতেন। হে উম্মতিরা, আমরা তো ওই গুনাহগার, আমরা তো সত্যিকারের গুনাহগার। আমাদের মাথা নত করে আল্লাহর দরবারে পেশ হতে হবে। যদি আমরা আল্লাহর দরবারে মাপ চাই, যত মাপ চাইবো আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মানকে আল্লাহ পাকের দরবারে তত বড় করে দেবে। যত মাপ চাইবে আল্লাহর দরবারে তত ইজ্জত আপনার বড় হবে, তত আপনি আল্লাহর দরবারে বুলন্দি হাসিল করতে পারবেন। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে নিজেকে ছোট করে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে সবক এটা দিলাম, সব সময় আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ বড় বড়কে মাফ করেছে, আপনাকেও মাফ করবে। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান আশার ভয়ের মাঝখানে আছে। আপনি যদি বলেন না আমার আল্লাহ মাফ, কাফের হয়ে যাবে। ভয়ও থাকবে, আবার আশাও থাকবে, ভয়ও থাকবে, আশাও থাকবে, ভয়ও থাকবে, আশাও থাকবে। অতএব আপনারা সকলে আল্লাহর কাছে মাফ চাইবেন, সব সময় নত হয়ে থাকবেন, মাফ চাইবেন। ঘরে বসে আছেন, আল্লাহ বড় বড় গুনাহ মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। মাফ চাইবেন, তওবা করবেন, সিজদা করবেন, বেশি বেশি করে ইবাদত আমল করুন, আবার মাফ চাইবেন। নামাজ আমাদের কি হয়, একটু কপালে দাগ এসে গেলে বাপ তাকে ধরে রাখা যায়, খবরদার খবরদার। ওলিয়া এরকম ছিলেন, ওলিয়া এত নিজেকে ছোট করতেন, নাম পর্যন্ত নিজের ভুলে যেতেন। কি নামই বলতেন আব্দুল্লাহ। আসল যেমন আবু বকর, হযরত ওমর ফারুক আর হযরত আলী কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিলেন না। ওয়াইসকারী হুজুরের কাছে ওয়াইসকারী যখন গেলেন, জিজ্ঞাসা করলেন কি নাম? আমার নাম আব্দুল্লাহ। ওয়াইসকারীর নাম বলে না না, আপনার আসল নাম কুনিয়াত, বলে আসল নাম ওয়াইসকারী। তারপরে প্রথমে নাম ওলিয়া এত নিজেকে ছোট করে রাখতেন যে মনে মনে বলতেন যে আমি নাম বলারও যোগ্য নই, আমি কি, আমার কোনো হাইসিয়াত নেই, আমার অস্তিত্বই নেই, আমার কোনো হাইসিয়াত, আমার কোনো অস্তিত্বই নেই। অতএব আপনারা সকলে খুব নিজেকে ছোট করবেন, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, ফখর করবেন না। জওয়ান ছেলেরা আপনারা ফিরে আসেন, তওবা করেন, মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ এসব থাকবে না, এসব দুনিয়াতে কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব না হয়ে যাবে। ভায়া ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম।
একমাত্র কেবলমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। তাই নিজেকে আল্লাহর সাথে জুড়িয়ে নেন, আমার আল্লাহ আপনাকেও বাঁকা করে দেবে। জোরে জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ। মাফ চাই, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ। আল্লাহ বলে তওবা কেমন ভাবে করো, যেমন তওবা করার হক হক তওবা করার মতো তওবা। আমরা বলিনি একজন বলছি ঝাঁট দিতে ঝাঁটালে আছেন এরকম করে শুধু উপরে উপরে তখন আপনি কি বলেন, এই ঝাঁট দিবেন ঝাঁট বলেন না বলেন ঝাঁট ঝাঁটাবেন। একজনকে বললেন পড়ো পড়ছে, তখন মা বাবা কি বলে, এই পড়ার মতো পড় বলেন না বলেন। আল্লাহ পাক বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ। তওবা এমন ভাবে করো যেমন তওবা করার হক, তওবার মতো তওবা, তওবার মতো ফিরে আসে। আমি যে বলছি, আমি যে কথা বলছি আল্লাহর কসম, আমার এত গুনাহ, আমার এক রাতের গুনাহ কিছু চলবে না, কসম বলছি। এটাকে ওলিয়া ওলিয়ারা গুনাহগার চিনি তাও নিজেকে আমি সত্যিকারের গুনাহ, এটা নিজের নাম করা সত্যিকারের গুনাহ। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ মাফ করেন। এই যে আপনারা শুনছেন আমার কথা, এটা একটা আজব বিষয়, আজব বিষয় যে আমার কথা আপনারা শুনছেন। কথা বুঝছেন? আমার যে হাল, আমি নিজে কুকুরও জুনায়েদের কাছে যাই, আমার হালে যেটা আমি জানি, এই মুজাদ্দিদ জামানে দোয়া হুজুর পাকের নালায় সাদকা আল্লাহর রহমতে আপনাদের করে আল্লাহ পাক শুনান, কথা শুনালাম। তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। জওয়ান ছেলেরা এসে দুনিয়াতে মগ্ন হয়ে যান, সব নষ্ট হয়ে যায়, সব মিথ্যে, সব মিথ্যে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ বলছে আমি যেটুকু সব মিথ্যে, আমি পুরো দিলের মধ্যে আছে। এই যে বাপ মা সব মিথ্যে, ছেলে মিথ্যে, বিবি ছেলে সব মিথ্যে, কিচ্ছু শুধু হাকিকাত আল্লাহ আর কিচ্ছু মাথায় ঢুকছে, বুঝতে কিছু থাকবে না, এটা দুশমন হয়ে যাবে। আদব আল্লাহ পাক বলছে কিয়ামতে বাপ মা দুশমন হয়ে যাবে, আর বাপ ছেলে করে পাগলা হয়ে যাচ্ছে, তো ওই ছেলে তোমার দুশমন হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের ছেলে পুলে আপনাদের মা বাবা অনেকে চলে গেছে, কি গো আর মনে করে সারা দিন চলে যায়, মায়ের কথা মনেই করে, বাপের কথা মনেই করে, এরকম আছে না? নেই? সেই পাড়া চাচা করে পাগল কুতা মনেই করে, যা কি হলো ভুলে গেছে সব। অতএব আপনারা খুব মেহনত মুজাহাদা করবেন, আল্লাহর দিকে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেন, আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কদমে একটু নজর সালাম পৌঁছে দিই। ইয়া নবী সালাম। ঠিক আছে। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কদমে সালাম পৌঁছাবো। আল্লাহ পাক আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কদমে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। সকল আমার সাথে খুব ভক্তি ভালোবাসার সঙ্গে একটা এমনি বলা আর একটা মহব্বতের সঙ্গে বলা, দুটো কি এক? বলে একটা এমনি বলা আর একটা মহব্বতের সাথে বলে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী
طلع البدر من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ما شاء الله بلغ الله كماله كشف الدجى بجماله أشرت جميع خصاله صلوا عليه وآله الشريف اللهم صل على الشريف اللهم صل على প্যারে হাজির মজলিস আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন যে একটা আল্লাহ পাক বললাম আল্লাহ করে সাল্লাল্লাহু আলাইহি খুব আল্লাহর খেয়াল করবেন খুব আল্লাহর খেয়ালে থাকবেন বলেন ইনশাআল্লাহ কঠিন সময় এটা খুব কঠিন সময় হুজুর পাক বলেছেন কালকে একটা সকালবেলা কাজ করবে সবাইকে जो चूल्हा আছে মা বোনেরা চুলো জ্বালায় কাঠ কুড়াই না একটা আংরা হয় আজ দাই দেখে কয়লা হয় লাল হয়ে যায় না ওইটা কয়লা বের করে হাতে রাখতে পারবে হুজুর পাক বলছে এইটা রাখা সহজ কোনটা কয়লাটা রাখা আংরাটা রাখা সহজ ঈমান রাখা কঠিন আখিরি জামানাতে এইটা রাখা সহজ ঈমান রাখা কঠিন তাহলে আমাদের কিভাবে চলতে হয় বলেন ওই যে শয়তানটা বলেছিল হুজুর পাককে কাউবয় শুনেন না যে শয়তানটা বলেছিল হুজুর পাক লেখাপড়া জানে না আলিমের দেশে যাবে ওই শয়তান বলেছে যে কাউবয় বলেছিল যে শয়তান আম্মা খাদিজা হুজুরের বিরুদ্ধে কথা বলেছিল যে শয়তানটা বলেছিল হযরত আলী হুজুর মদ খেয়ে নামাজ পড়েছে শুনেন না আপনারা ওই শয়তানটাই বলেছে নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে হালাল মানে সালা বুঝতে পারছেন আল্লাহর ব্যাপারে হালাল বলেছে নবীর ব্যাপারেও মানে বাংলাদেশে একটা বলে হালাই কাজ করেছে সেরকম একটা কথা হালাই এই শব্দটা নবী পাকের ব্যাপারে আর আল্লাহর ব্যাপারে ব্যবহার করেছে এর ঈমান আছে আর ওর ওয়াজ শুনে বলেন এই লোকটা খুব ভালো লোক এই লোকটা আমার জান এই লোকটার ঈমান থাকে তোমার ঈমান থাকবে একটা উদাহরণ দিলাম এরকম হাজার অতএব খুব সাবধানে থাকবে ফুটবল খেলছেন ক্রিকেট খেলছেন মোবাইলে গেম খেলছেন দাড়ি ছেঁচে ফেলছেন কি বলে চুল লাল ফেলছেন সাইডে ছোট করে ফেলছেন চুলটা বড় করে ফেলছেন এগুলো গুনাহ এগুলো কাফের হয়ে গেছে বলেন এগুলো কি হচ্ছে গুনাহ যখন আল্লাহ রাসূলের ব্যাপারে এসে যাবে আর শরীয়ত অস্বীকারের ব্যাপারে এসে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে অতএব পুরো আকীদা তৈরি করে আল্লাহর রাসূল আমাদের পুরো দিলের ভিতরে একটা দিল আছে যার নাম হচ্ছে ফুয়াদ এই ফুয়াদে আল্লাহর রাসূল আছে জোরে বলে সুবহানাল্লাহ
কোনো আপোষ নয়, না বাপ না মা না ভাই না বোন না বউ না ছেলে, আল্লাহ রাসূলের ব্যাপারে কথা এসে গেল কাউকে দেখবো না, আল্লাহ আল্লাহ রাসূল। কথা ঠিক না বেঠিক বলেন? এই আকীদা তৈরি করে যদি ঈমান বাঁচাতে চান। দ্বিতীয় নম্বর, যে জিনিসটা দেখবেন আল্লাহ রাসূলের পছন্দ সেটাকে অস্বীকার করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। দাড়ি কার পছন্দ? আল্লাহ রাসূলের পছন্দ না, আপনি যদি কি হবে দাড়ি তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, কাফের হয়ে যাবেন। ঈমানের দিকে খেয়াল রাখবেন আর আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে মাথা নত করে রাখবেন, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, ফখর করবেন না। আপনি যদি সেরা হয়ে যান তাও ছোট হয়ে যাবেন। যত বড়ই মাওলানা হাফেজ সাহেব অহংকারী তো শেষ হয়ে যায়। মাওলানা হাফেজ সাহেব হুজুর হাফেজ সাহেব অহংকারে শেষ হয়ে যায়। বড় বড় মুনি সাহেব হাফেজ সাহেব ছিল কই, আর নামটাও খুঁজে পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক বলেন? অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না, ফখর করবেন না, নিয়ত ঠিক রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা হচ্ছে শয়তানি নাম, একটা রহমানি নাম। কি একটা শয়তানি নাম, একটা রহমানি নাম। আল্লাহকে যারা চেনে শয়তানকেও আল্লাহ পাক, আল্লাহ পাকের জিকির আছে না নেই? আল্লাহ পাককে সবাই চেনে না, শয়তানকে সবাই চেনে না। শয়তানি নাম একটা। খাজা হুজুরের নাম আছে না নেই? খাজা হুজুরের নাম আছে না নেই? সাথে সাথে পিতৃরাজের নাম আছে না নেই? ফিরাউনের নাম আছে না নেই? মুসা আলাইহিস সালামের নাম আছে না নেই? নমরুদের নাম আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নেই? একটা শয়তানি নাম আর একটা রহমানি নাম। আপনাকে দেখতে হবে হুজুর পীর সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, আমরা যারা আছি, আমরা যে নামটা দিচ্ছি এটা শয়তানি নাম হচ্ছে না রহমানি নাম হচ্ছে, এটা খেয়াল রাখবেন। মাথায় ঢুকছে? খবরদার, শয়তানি নামের পেছনে ছোটেন, রহমানি নামের পেছনে ছোটেন। হারাম কাজ করে তুমি যদি তোমার নাম প্রচার করো, হ্যাঁ, এটা শয়তানি হলো না রহমানি হলো? তুমি লুকিয়ে পড়ো, তুমি লুকিয়ে পড়ো, ছোট হয়ে যাও, জমিনে বসে যাও, ঘরের কোণায় ঢুকে যাও। রহমানি নাম এমন নাম যত লুকোবে আল্লাহ তোমাকে তত প্রচার করবে। অতএব খুব সাবধানে থাকবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, নিজের জীবন পরিবর্তন। হারাম খাবেন না, কি বললাম? হারাম খাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, লটারি টিকিট কাটবেন না। এই মাপগুলোকে পর্দা শিখান। বলেন না, মাকে বলেছিলেন মাজি কেন বলেন বাইরে আল্লাহ পাক নারাজ হয়? আপনি ঘুরছেন আর আমাকে আল্লাহ জাহান্নাম দেবে? পর্দা করেন আম্মা, আপনার লজ্জা লাগে না? পর্দা করেন, কেন পর্দা করেন? বলেছেন? আরে বলেন অন্তত, বিয়াদ মা তো বাপ মত করে লো, বাপ তোমার জান্নাতের দরজা, বিয়াদ না হয় আদব শেষ। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। হ্যাঁ, আমি সেভাবে মাজিকে জুতোটা নিয়ে দিয়েছি, আর আমার জুতো আছে, জুতোটাকে নিয়ে বলি মাজি এটা ধরে কসম মিথ্যে কথা বলে আল্লাহ ধ্বংস। আমি নিজের জুতোটাকে তুলে মাজির হাতে যদি মায়েরা বলে না মারবো, বলে না বলে মা বাবা বলে না মারবো দেখবি, তখন ঝুঁকে যাবে, তখন সঙ্গে সঙ্গে জুতো নিয়ে দেবে। এমনি খালি হাতে মারে, জুতো নিয়ে মারে। আপনি পয়সা দিয়েছেন মারবেন না, কথা ঠিক না বেটা? কোথা থেকে এলাম, দুনিয়ার মুখ কোথা থেকে দেখলাম? হ্যাঁ, মুরব্বি যারা মুরব্বি, এসব বয়স হয়ে গেছে না, এসব বয়স হতে হতে বাচ্চা হয়ে, মানে বয়স হয়ে গেলে বাচ্চাদের মতো হয়ে যায়। এক ঘটনা আছে, একটা কাক আসে, ধরেন একটা কাক, বাপ কি ওটা বিছানায় চুপ করে কাঁদছে আর কমজোর হয়ে গেছে ছেলে, কি ওটা? বলে কাক। আবার কি ওটা? বলছে কাক। আবার কি ওটা? ধর বলছি তো কাক। নয়, খবরদার, আল্লাহ নিষেধ। তুমি যখন ছোটবেলায় বাপের হাত
হাত ধরে যেতে তুমি বলছো এটা কি গাড়ি, এটা কি গাড়ি, এটা কি গাড়ি, এটা কি গাড়ি বা ফাঁকার মানে যখন আমার বলছো তো গাড়ি কথা ঠিক না বেঠিক বলে তুমি 500 বার জিজ্ঞাসা করলে বাপ আমাকে হাঁকার মারে বুকের মধ্যে জড়িয়েছে তুমি বাপ তো হাঁকার মারছো খবরদার বাপ মায়ের আদব করবেন, বাপ মাকে সম্মান করবেন, বাপ মায়ের খেয়াল করবেন, পাড়া প্রতিবেশী হক আদায় করবেন। হুজুর পাক বলেছে পাড়া প্রতিবেশীর এত হক আল্লাহ দিয়েছে আমার ভয় হচ্ছে আল্লাহ পাক এদের করে ফাড়ায় যেন মানে আল্লাহ পাক হুজুর ভয় খেয়েছিলেন যে 10 বিঘা জমি আছে ফাড়ায় দিতে হবে, তোমার 10 বিঘা আছে পাশের বাড়ি 10 কাঠা ওকে 1 বিঘা জমি দিতে হবে, যদি দিতে হতে না আরে বলবেন দিতে হতে না এত পাড়া প্রতিবেশীর হক এইগুলো এলমে মারিফতের কথা। ধরেন আপনি ভালো খাবার খাচ্ছেন, পাশের বাড়ির লোক আছে না গরিব মানুষ আপনি ভালো খাবার পিজা খেয়েছেন, ডোমিনোজে পিজা কি বার্গার নিয়েছেন, তার একটা খাপ আছে না ভালো চকলেট কিনে নিলেন তার একটা খাপ আছে না এলমে মারিফতের কথা। এই চকলেটের খাপটা আল্লাহর ওলিরা বলে খবরদার বাইরে ফেলুন, এবারে গরিবটা দেখে আল্লাহর কাছে নিজেকে মানে লোভ হবে, নিজেকে ছোট মনে করবে যে ওর কাছে পয়সা আছে বলে এত দামি লজেন খেলো, আমাদের পয়সা নেই বলে খেতে পারলাম না। খবরদার ওই প্যাকেটগুলো এক জায়গায় জড়া করে দূরে ফেলে দিয়ে যেন পাশের বাড়ির গরিবটা দেখতে পায়, আর যদি দেখতে পায় তাহলে লজেন কিনে দাও, তোমার ছেলের জন্য একটা নিয়ে আসবে, তার বেটার জন্য একটা নিয়ে আসবে, যার কিনার ক্ষমতা নেই তার একটা কিনে নিয়ে আসবে। আর যদি বলে না লুকিয়ে খাবে, হ্যাঁ তোমার তরকারি হচ্ছে ভালো তরকারি আর তোমার সেন চলে যাচ্ছে পাশের বাড়ি ছাগল নুন ভাত খাচ্ছে আর তুমি তরকারি খাচ্ছ গোশ পেকিয়ে আর সেন যাচ্ছে তার বুক ফেটে যাচ্ছে দিলের মধ্যে লোভ পয়দা হচ্ছে, তাকে একটু দাও, পাড়া প্রতিবেশী হক আদায় করবেন বলেন ইনশাআল্লাহ। শরীর অসুস্থ পাড়া প্রতিবেশী আসে না নেই, আরে বলে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে পাড়া প্রতিবেশী তার কাছে তার কাছে বসে যে খোঁজ খবর ইয়াদাতের জন্য তাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ খুশি আল্লাহর রাসূল খুশি হবেন বলেন ইনশাআল্লাহ। খুব সাবধানের সঙ্গে দুনিয়াদারি করবেন, চলাফেরা করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है, मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है। करे जो गुमराहों की राहगरी, करे जो गुमराहों की राहगरी, उस में सबस्तान आप है हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है। खुदा के बाद ऐ मेरे हुजूर, खुदा के बाद ऐ मेरे हुजूर, दिलों के हुक्मरान आप है हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है हुजूर मेरी जान आप है। सताने वालों को भी दुआएं दी, सताने वालों को भी दुआएं दी, कितने मेहरबान आप है, कितने मेहरबान आप है, साहिबे कुरान आप है हुजूर
बचा लिया, नारे शिरक से बचा लिया, ठंडा साहिबान आप है, ठंडा साहिबान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरा तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरा तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना সংক্ষেপ করে দিলাম। আল্লাহ সকলে খুব সাবধানের সাথে চলাফেরা করেন। সবসময় আখিরাতের খেয়াল করবেন। মনে মনে তিনটে কাজ আমি একটুখানি বলে দিলাম, বলছি আলিম চলে আসবে, 10টা বেজে গেছে। তিনটে কাজ। এক নম্বর, বেশি বেশি করে কবর জিয়ারত। কি বললাম? কবরস্থান আছে না, কবরস্থানে জিয়ারত। দ্বিতীয় নম্বর, সব সময় নিজের মওতের কথা চিন্তা করো যে মরে যাবে। কি বললাম? মরে মরে। তৃতীয় নম্বর, এরা এত নিষ্ঠুর, এরা এত নিকৃষ্ট, জঘন্য। হুজুরের এই প্রথম সিনাচাকে কি বলে জানেন? বলে হুজুরের ভিতরে যত ময়লা ছিল বের করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলে যত গুনাহ ছিল, যত ময়লা ছিল বের করা হয়েছে। আপনারা বলেন 6 বছর আমাদের বাচ্চার গুনাহ শুরু হয়? আরে 6 বছর আমাদের ঘরের ছেলেগুলোর কি গুনাহ শুরু হয়? এরা হুজুরের পাকের ব্যাপারে এরম ভাবে বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিনা চাক হলো, আম্মাজান ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে বলে, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বেটা কি হয়েছে তোমার? হুজুর বলে, কিচ্ছুই হয়নি আম্মা, আপনি ভয় খাননি। বলে কি হয়েছে? বলে আম্মা হয়েছে একটা কি, আগে আসমানের দিকে তাকালে শুধু আসমান দেখতে পেতাম, এখন আসমানের দিকে তাকালে আরশে আজিমও দেখতে পাই। উপর দিকে তাকালে পরিষ্কার সব দেখতে পাচ্ছি একবার, জোরে বলে। আর হুজুর 6 বছর বয়সে এলেন, হুজুরের জ্ঞান দেখেন 6 বছর বয়সে। হুজুর বলে আগে জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম, এখন জমিনের দিকে তাকাচ্ছি। জমিনের নিচে সমুদ্রের তলায় বড় বড় আগুনগুলো, অগ্নিয়গিরিগুলোকেও দেখতে পাচ্ছি একবার, জোরে বলেন। 1400 বছর আগে মানুষের তাসাব্বুরেও ছিল না। হুজুর পাক তখন বলেছেন সমুদ্রের ভিতরে আগুন জ্বলছে, সমুদ্রের ভিতরে আগুন জ্বলছে। হুজুরের গেলেন সেই 6 বছরের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন 6 বছরে বলেন বলেন 6 বছর বয়সে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেন। হুজুর 6 বছর বয়সে বলছেন সমুদ্রের তলায় আগুন জ্বলছে। এখন মডার্ন সায়েন্স এখন বলছে প্রতিটা সমুদ্রের তলায় আগুন জ্বলছে। কারো তাসাব্বুরে আসবে সমুদ্রের তলায় আগুন? হ্যাঁ, যদি আগুন না থাকতো সমুদ্রের পানি জমে যেত। দেশ থেকে দেশান্তর, দিক থেকে দিগন্তর লোক যে ছুটে ছুটে ব্যবসা করছে, যত ট্রেড হয়, যত ব্যবসা হয় কোথায়? সমুদ্র পথে। বড় বড় যত ব্যবসা এ মাথা থেকে সে মাথা সব সমুদ্র পথে। এই যে ব্যবসা হচ্ছে, মানুষ ছুটছে
সমুদ্রের তলায় আগুন। ইউটিউব খুলে দেখেন, মাঝে মাঝে ভিডিও আসে, সমুদ্রের ভিতর তো অগ্নি ও লাভা বেরোচ্ছে, আছে না নেই? জোরে বলেন। পানির ভিতরে আগুন, হুজুর পাক 6 বছর বয়সে বলে দিয়েছেন একবার, জোরে বলেন। আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? আর সেই হুজুর পাককে বলছে আলিফ বে তে সে জানে না। কি বলছে? এইভাবে কথা বলছে, আলিফ বে তে সে জানে না। হুজুর 1 2 3 গুনতে জানে না বলছে। কি বলছে? 1 2 3 4 কোনটা হুজুর জানে না। 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা হুজুর জানে না। দেখেছেন? এরা দেখেছেন কত হুজুর নবীকে ছোট করছে। তাহলে সাধারণ মানুষ কি মনে করবে? সাধারণ লোক কি মনে করবে? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কিছুই জানে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলিফ বে জানে না মানে? হ্যাঁ। আর রহমান আল্লামাল কুরআন, কুরআন বলছে রহমান, আল্লাহ বলছে রহমান আপনাকে কুরআন শিখিয়ে দিয়েছে, কুরআন আপনাকে জানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। লাউহে মাহফুজে আল্লাহ কুরআনকে সংরক্ষণ রেখেছেন, আর ওই কুরআনকে হুজুর পাকের দিলে তো আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। একবার জোরে বলেন সুবহান। এরা হচ্ছে বিয়াদব, এরা হুজুরের গুস্তাখ। খবরদার, যে মুনি সাহেব হাফেজ সাহেব নবীর শানকে ছোট করে, সে আলেম কোনোদিন হাক্কানি আলেম হতে পারে না। তার সহবত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যে আলেম নবী পাকের ইজ্জত সম্মান মানুষের সামনে তুলে ধরে, হুজুরের ইজ্জত সম্মানের কথা বলে, সে আলেমের পাল্লাই পড়লে আমার আল্লাহ তোমার দিন দুনিয়া পাল্টে দেবে। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের ইমাম, আমাদের মুরব্বী, আমাদের আজদাদ ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কাসিদায়ে বুরদাতে লিখে দিয়েছেন। কি লিখেছেন? তিনি বলেছেন দুটো জিনিস নবীর ব্যাপারে খেয়াল রাখবে। একটা, নবীকে আল্লাহ মনে করবে না, কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর, নবীকে আল্লাহর বেটা মনে করবে না, কাফের হয়ে যাবে। আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে যত খুশি নবীর তারিফ করো, জেনে রেখে দেবে ওটা কম। কারণ ওরাফান আলাকা যিকরাক, নবীর তারিফ স্বয়ং আমার আল্লাহ করে। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। হুজুরের সিলাই আল্লাহ ইজ্জত দিয়েছে, কাবার ইজ্জত হুজুরের সিলাই, কুরআন হাদিস যা কিছু দেখছেন, নামাজ সব নবীর সিলাই। আলেমদের ইজ্জত নবীর সিলাই। সেই আলেমদের করে ইজ্জত করবেন যারা নবীর ইজ্জতের কথা বলে, তাদের দিকে জুতোও করবেন না যারা নবীর সামনে বিয়াদবি করে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আসেন সেই নবী পাককে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা নজরানা পাঠাবো। আল্লাহ আমাদের সালাম আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে নজরানা সব পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করেন। আপনি দুনিয়ায় যা কিছু আছে দেখবেন, যা কিছু আছে, কারো ব্যাপারে কোনো ফতোয়া নেই, নবীর ব্যাপারে ফতোয়া। আপনি লক্ষ্য করে দেখবেন, ফেরেশতারা নূরের তৈরি কেউ ফতোয়া দিয়েছে কোনোদিন? তো রাসূলুল্লাহকে নূর বললেই ফতোয়া দেয়। মুআল্লিমুল মালাকুত কে? শয়তান। কোনোদিন কেউ ফতোয়া দিয়েছে? বলে কেউ বলেছে কি মুআল্লিমুল মালাকুত বলা যাবে? কি নবী পাককে বড় এলেমওয়ালা বললেই ফতোয়া দেয়। আজান গানের সুরে কেউ বলেছে কোনোদিন? আজান গানের সুরে? কোরআন তেলাওয়াত গানের সুরে কোরআন তেলাওয়াত করছে কেউ কোনোদিন বলেছে? দরুদ সালাম টান দিয়ে পড়েন বলে গানের সুর। আমি লাফজে কুল বলছি, হুজুর পাকের যে কোনো ব্যাপারে একটা করে ফতোয়া দেওয়া আছে। নিজের বাপ মায়ের মাজার জিয়ারত করলে কোনো ফতোয়া নেই, নবীর মাজার জিয়ারত করলে বলে হারাম। শহীদানরা মরে মুর্দা, এই মরে জেন্দা, কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহকে জেন্দা বললে ফতোয়া দেয়। সব ব্যাপারে একটা করে ফতোয়া লাগানো আছে। অতএব এই কিয়ামের ব্যাপারে ফতোয়া লাগানো আছে না নেই? দাঁড়িয়ে ফতোয়া দিলে কিয়ামের ব্যাপারে ফতোয়া আছে না নেই? আছে। কিয়ামের ব্যাপারে ফতোয়া আছে। কি ফতোয়া? হে হারাম, শিরক, বেদাত। হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব? ও তাহলে তো আমার পুরো প্রবলেম সলভ হয়ে গেল।
হাজি সাহেব মদিনা শরীফে বাবু সালাম দিয়ে ঢুকেছেন, হাজার হাজার লাখ লাখ লোক মানুষ ওইটাতে ঢুকছে, হুজুর পাককে সালাম দিয়ে বেরিয়েছেন। তো আপনি যখন সালাম দিয়ে বেরোচ্ছিলেন আপনি দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? কি বললেন? শুনতে পেয়েছেন আপনারা? শুধু উনি, সারা পৃথিবীর সবাই যাচ্ছে বাদিকে হুজুর পাকের রওজা মুবারক, সালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালামটা দিচ্ছে দাঁড়িয়ে আছে না বসে আছে? তাহলে যদি সালাম দেওয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে শিরক হতো, বেদাত হতো, কাফের হয়ে যেত, তাহলে সবাই তো নাউজুবিল্লাহ। দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় চলবে। হাজী সাহেব ওখানেও দাঁড়িয়ে দিয়েছেন, এখানেও দাঁড়িয়ে দিচ্ছেন। আপনারা জাননে এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, যদি মদিনায় কোনোদিন আল্লাহ বিস্তার লাগিয়ে দেয় আপনার মদিনাতেও দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দেবেন একবার, জোরে বলেন। তাই কোনো সন্দেহ রাখবেন না। যেসব আহলে হাদিসরা সালাম দেওয়া বলে নিষেধ, দাঁড়িয়ে দেওয়া যাবে না, ওয়াহাবিরা, এই তবলিগরা, দেওবন্দ, যে বলবে, ফুরফুরাওয়ালা হোক, যেই হোক, যারা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, এই বলেন মদিনায় গিয়ে হাজী সাহেবরা কি করে? গোটা পৃথিবীর হাফেজ সাহেব হুজুর, আপনি তো গেছেন, বলেন আপনি ওইটাতে ঢুকে কি দাঁড়িয়ে না বসে? দেখেন সবাই, উনি ফুরফুরার লোক, ইনি ফুরফুরার লোক, এই যে এরম ব্যাপার নয়, যে যাবে দাঁড়িয়েই দিতে হবে। অতএব কোনো সন্দেহ রাখবেন না। আপনাদের কি মনে হয়, আমি হুজুর পাকের জন্য বলছি, কে কি মনে হয় যে সাহাবারা হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছেন গলিতে, হঠাৎ রসুল পাক হুজুর এসছে, সাহাবারা কি বসে পড়েছে? বসে বলেছে, নবীকে সালাম দিয়েছে? যে অবস্থায় আছে ওই অবস্থায়, হ্যাঁ বসেছিল, আরে হুজুর এসে গেছে, উঠে দাঁড়িয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকুম। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব কোনো সন্দেহ রাখবেন না, হুজুরকে সালাম দেবেন। মদিনার মানুষেরা হুজুরকে সালাম দিতেন, আল্লাহ নবী পাককে সালাম দিতে বলেছেন। মদিনার মানুষেরা হুজুর পাককে পেয়ে তারা ধন্য হয়ে গিয়েছিলেন। তারা বলেছিলেন কি? তারা বলেছিলেন, নবী পেয়ে তারা চিৎকার করে করে বলেছিলেন, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, তলাল বাদরু আলাইনা। আরে হুজুর পেয়ে তারা বলে চাঁদ পেয়ে গেছে, যিনি ওয়াদা উপত্যকা দিক থেকে এসেছেন। আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আপনারাও প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, জোরে জোরে পড়, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বাদরু মিন সানি ওয়াজাবা শুকরু মাদাওয়ালিল্লাহি দা। মজা আছে না নেই? বলেন মজা আছে না নেই? প্রতিদিন আমার নবী পাককে সালাম দেন, প্রতিদিন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করি, আপনি জীবনে মানুষ খুন করেছেন? হ্যাঁ, কি করে বললেন? হ্যাঁ, আপনি খুন করেছেন? মানুষ খুন করেছেন কোনোদিন? হ্যাঁ, বললেন কি করে? আরে আমি নওজুবিল্লাহ এটা জিনিস বোঝাবার চেষ্টা করছি। আপনি তো মানুষ খুন করেন না, আপনি বললেন কি করে? এক সেকেন্ডে ওনার জীবনের পুরাটা মনে পড়ে গেল। কথা ঠিক না ঠিক?
এক সেকেন্ডে পুরো জীবন মনে পড়ে গেল যে না আমি জীবনে খুন করিনি, এক সেকেন্ডে মনে পড়লো না পড়লো না? মনে পড়লো না পড়লো নি? বলেন। তাহলে ইনি যেমন এক সেকেন্ডে পুরা জীবন মনে করলেন, ঠিক অনুরূপ ভাবে আবার মনে করবে কি আপনি জীবনে মদ খেয়েছেন? জীবনে খাইনি, কথা ঠিক না বেঠিক? তার মনে পড়ে গেল। ওরা আপনি মনে করেন তো, কিছু মনে করবেন না, আপনি মনে করেন আপনি আপনার নবী পাককে কোনো মৌলানা সাহেব হাফেজ সাহেবের সাথে নয়, একা কোনোদিন নবী পাককে সালাম দিয়েছেন? কি বোঝাতে চাই বুঝতে পারলেন আপনারা? আপনি আপনার নবীকে কেউ কোথায় ছিল না, একা ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেমন দরুদ শরীফ পড়েছেন না পড়েন একা, সালামটার কথা বলছে, এইটাই বোঝাতে চাইছি। দরুদ সবাই পড়েন, দরুদ শরীফ সবাই পড়েন, সালামটা সবাই দিতে পারেন, আল্লাহ মাফ করেন, নামাজের মধ্যে সালাম দিই, কিন্তু ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক সালামকে আলাদা, দরুদকে আলাদা করেছেন। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো এবং নবীকে বেশি বেশি করে তোমরা কাসরাতের সঙ্গে সালাম দাও। যেমন সব মনে পড়ছে, এটাও মনে পড়লো, সবাইয়ের মনে পড়লো যে সারা জীবনে একবারও নবীকে সালাম দিয়েছি একা, আল্লাহ মাফ করেন। যদি বলেন না, শুকর আদায় করেন, এখন আল্লাহ মেরে দেয় না, যদি মেরে দিতেন আর হুজুর যদি জিজ্ঞাসা করতেন, হুজুর জিজ্ঞাসা করবে না, হুজুর খুঁটা দিবে না, তাও বুঝাবার জন্য বলছে, হুজুর জিজ্ঞাসা করতেন কি গো তুমি 30 বছর 40 বছর তুমি আমাকে একবারও সালাম দিলে না, আর আমি রাসূলুল্লাহ 1400 বছর আগে তোমাদের কথা শুধু বলেছি ইয়া রাব্বি হাবলি উম্মতি, এখনো বলছি, কিয়ামতে বলছি। অতএব মিস না হয়, প্রতিদিন নবী পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। আমার ঘরের সামনে লেখা আছে, আজকে কি নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়েছো? প্রশ্ন চিহ্ন। আমার দেখলে ওইটা যখনই রাত 2টো 2:30 3টে 4টে 5টা যখনই আমার চোখে পড়ে, নজরে পড়ে, সঙ্গে সঙ্গে হুজুরকে সালাম দিই, মনে পড়ে যায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সল কবুল করেন, বেশি বেশি করে আমার হুজুর পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার দাদা হুজুরের খলিফার আওলাদ সকলে এখন তো মাশাআল্লাহ সব পরিচিত, সব কথা ঠিক না ঠিক বলেন? আপনাদের কাছে এসেছেন, আমার খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, মাঝেরাইট পিঠডাঙ্গা দরবার শরীফ থেকে এসেছেন। এনারাও দাদা হুজুরের খলিফার আওলাদ, আপনাদের সম্মুখে আসবেন, অজনসিয়াত করবেন। আমি নগণ্য গুনাহগার, যাক দু এক কথা বললাম, আল্লাহ কবুল করে নেন। আমার চিল্লানো, আমার জোরে কথা বলা, এই সব হুজুর পাকের জন্য। আমার এই একটু গালাগালি করে ফেললাম, এখন রাগ হয়ে যাচ্ছে, কি গালাগালি, শয়তান বলে ফেললাম, পিসাব করে দেবে বললাম। হুজুরের মহব্বতে একজন সাহাবা, হুজুর মানে হুজুর যুদ্ধের ময়দান আছে, একজন সাহাবা খুব চিল্লা, হুজুর পাক বলেছে, নামটা ভুলেছি, বলে বসো। 3বার হুজুর পড়ার মানে বুঝতেই পারেনি যে নবী পাক তাকে চুপ করতে বলছে, 3বারের পরে বুঝতে মাথা হ্যাট করেছে, মানে প্রথমে বুঝতে পারেনি, যখনই মাথা হ্যাট করেছে, মাথা হ্যাট করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার রাগ আল্লাহ রাসূলের জন্য। হুজুর বলে সাদাক্তা, তুমি ঠিক বলেছো, তোমার রাগ আল্লাহ রাসূলের জন্য। আল্লাহর কসম, যদি নিজের জন্য হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আমারও চিল্লা চিল্লি রাগ আল্লাহ রাসূলের জন্য। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি হুজুরের মহব্বত থাকে তাহলে লাভ হবে, না হলে সারা জীবন নামাজ রোজা করে কোনো লাভ হবে না। একটা লোকের 50 বছরের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাকওয়া আছে, তাহারাত আছে, ইবাদত আছে, আমল আছে। কুরাইশ বংশের ছেলে জুনায়েদ, দাদা হুজুরের ঘরের ছেলে, আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বংশের সাহেবজাদা, তার বংশের ছেলে, তার 50 বছর ইবাদত একটা দাঁড়ি পাল্লা রেখে দাও, আর 50 বছর নয়, 5 মাস নয়, 50 মাস নয়, 5 মাস নয়, 5 দিন নয়, 5 ঘন্টা নয়, 5 মিনিট নয়, 5 সেকেন্ড নয়, 5 ন্যানো সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কথার দ্বারাই, আকীদার দ্বারাই, কাজকামের দ্বারাই নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহর কোরআন শরীফ আল্লাহ বলছেন আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। এবার বলেন আল্লাহর দরবারে 50 বছরের ইবাদতের গুরুত্ব বেশি না 1 সেকেন্ডের নবীর বিয়াদবের? বলেন কোনটা? বিয়াদবি। বিয়াদবি হলে সব শেষ, আর আদব যদি থাকে। আজকেই আল্লাহর কসম, কদু খেচ্ছিলাম, মাঝি ছিলেন আর কদু খেচ্ছিলাম, যে আমি বললাম যে মাঝি ঈমান বেঁচে আছে, আল্লাহ পাক টিকিয়ে রেখেছে, নাহলে, কারণ কদু খেতে খেতে বললাম যে এই কদুটাকে যদি কেউ একবার বলে এই কদু আমার ভালো লাগে না, সে সঙ্গে সঙ্গে কাফের।
তার সারা জীবনের টাইটেল পাস মৌলানা বাদ, তার কোরআন শরীফ তেলাওয়াত করা সারা জীবন বাদ, সব কি শুধু এইটুকুন যদি বলে কদু আমার ভালো লাগে না, কাফের হয়ে যাও। কারণ কদু রাসূলুল্লাহ পছন্দ করতেন, তুমি কলমা পড়ে নিয়েছো, তোমার আর পছন্দ নয়, নবীর পছন্দটাই তোমার পছন্দ। একবার জোরে বলেন। ভাইকে দাঁড় করিয়ে অনেক কথা বলে ফেলছে, এই পর্যন্ত কিছু মনে করেন না, আমি এই পর্যন্ত সংক্ষেপ করলাম, বিদায় নিলাম। সকলে বসেন বসেন, সকলে বসেন বসেন বসেন। দোয়া তো আল্লাহর তরফ থেকে দোয়া হবে নবীর করে, বসেন বসেন সব। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে হযরত, উলামায়ে হযরত, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। नबी ना होए दुनिया ना होए फरिश्ता खुदा, হয়েছি উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সাদাত, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা খুদা, হয়েছি উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল
بدر علينا من ثنيات البداء وجبت شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল। জলসা মাহফিলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আর কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না কেরম হয়েছে ভিডিওটা আপনার।